রাবণের ভক্তি। লঙ্কার রাজা রাবণ, যার নাম শুনলেই মানুষ ভয় পেত। 10 মাথা, অগাধ শক্তি, অপ্রতিরোধ্য অহংকার। কিন্তু সেই রাবণের হৃদয়ে একটা জায়গা ছিল যেখানে অহংকার ঢুকতে পারেনি। সেই জায়গার নাম ভক্তি। রাবণ ছিল মহাদেবের একনিষ্ঠ ভক্ত। দিনরাত সে শিব নাম জপ করত, বীণার তারে তুলত তাণ্ডবের সুর। একদিন রাবণ গেল কৈলাস পর্বতে। তার অহংকার বলল, আমি পর্বত তুলতে পারি। সে তুলে ধরল কৈলাস। পাহাড় কেঁপে উঠল, দেবতারা আতঙ্কিত। কিন্তু কৈলাসের চূড়ায় মহাদেব বসেছিলেন শান্ত ধ্যানে। একটুখানি আঙুল চেপে ধরলেন তিনি। রাবণ চাপা পড়ে গেল পাহাড়ের নিচে। ব্যথায় কাঁদল সে, কিন্তু গাল দিল না, বরং গাইতে শুরু করল শিব তাণ্ডব স্তোত্র। ব্যথা ছাপিয়ে উঠল ভক্তি। আকাশ কেঁপে উঠল সেই স্তোত্রে। মহাদেব চোখ খুলেন, বললেন, তুমি অহংকারী, কিন্তু তোমার ভক্তি অটল। তিনি মুক্ত করলেন রাবণকে, দিলেন আশীর্বাদ চন্দ্রহাস নামের অমোঘ তরবারি। সেই দিন প্রমাণ হল, ভক্তি থাকলে অসুরও পায় মহাদেবের করুণা। কারণ শিব দেখেন না তুমি কে, শিব দেখেন তুমি কতটা ভক্ত। এই রকম আরও পৌরাণিক কাহিনী, ভক্তি, ধর্ম আর দেবলীলার গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন মা দুর্গা চ্যানেলটি। ভক্তির সঙ্গে থাকুন, ধর্মের পথে চলুন। জয় মা দুর্গা।